মহাদেব না, যুগ যুগ ধরে ধ্যান করেও ব্যাখ্যা করতে পারিনি হরিনাম কি জিনিস। আমরা তো সামান্য কলিহত জীব। তাই যদি আপনাদের চরণে আমি কিছু ভুল করে থাকি একটু ক্ষমা আমার। আমরা কলির জীব বাবা, আমাদের জীবনে দুঃখ কষ্ট সব থাকবে, কিন্তু আমরা যেমন দুঃখে ভগবানকে ডাকি তেমন সুখেও ভগবানকে ডাকি। ভক্ত হওয়া মানে তো সোজা নয়। 3 ঘন্টা কীর্তন শুনলাম, চলে গেলাম বাড়িতে, এটা ভক্তি নয়। ভক্তি কি না? ভগবানের প্রতি বিশ্বাস, ধৈর্য। এখানে যারা যারা কীর্তন আস্বাদন করতে বসেছেন, যদি ধৈর্য না থাকে, ভগবানের প্রতি বিশ্বাস, আপনি যদি মনে করেন ভগবান নেই, তাহলে এটা কিন্তু ভক্তির নয়। ভক্ত সেই যে ভগবান আছে আমাদের মধ্যে, আছে অননলিনী চিরনভরিণে ভূধর শরীরে গহনে, আছে বিপ্রপীর লতায় জলদের গাই শশী তারকার সকল। ভগবান প্রত্যেকটা জায়গায় বিরাজমান নয়, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? বলেন না কেন? বলে আমাদের চৈতন্য সত্তাটা জাগ্রত হয়নি। ভক্ত হওয়া কি সোজা মা? ভক্তের মতো ভক্ত হতে হবে। আবার ভগবানকে যদি কেউ ডাকার মতো ডেকে বলে, হে ভগবান, তোমার কাছে আমি কিচ্ছু চাই, আমার টাকা চাই না, ঘর চাই না, আমার পুত্র চাই না, কন্যা চাই না। যদি আমার তোমার চরণে তাই ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, ভক্ত যদি কেউ হতে হয়, ভক্তের মতো ভক্ত হয়। আমরা তো ভক্ত বাবা, আমরা সবাই ভক্ত, এখানে যারা যারা আছে সবাই ভক্ত, কিন্তু ভক্ত সে নয় যে ভগবানকে, ভগবানের নাম করতে গেলে আমরা লাভটাকে খুঁজবো, যে ভগবানের নাম করে কি লাভ, তাই না? তাই তো ভক্ত সে নয় যে ভগবানের নাম করতে গেলে লাভ খুঁজবো, যে ভগবানের নাম করলে কি লাভ হবে, এটা ভক্ত না। হরি বল। অনেকে বলে হরি নাম করবো কেন, কৃষ্ণ নাম করবো কেন, করলে কি হবে? যে কৃষ্ণ নাম করে না সে তো চিতায় পুড়ছে, তা যে হরি নাম করে না সে যদি মরে গিয়ে চিতাই পড়ে, সেই একই চিতাই তো আমি করবো, তাহলে আমি কেন হরি নাম করবো? বলে একবার একটু তাকিয়ে দেখুন, যে সারা জীবন হরি নাম করেনি, যাবার দিনে সে কাঁদতে কাঁদতে গেছে, আর যে সর্বদা কৃষ্ণ নাম করেছে, একটাই পার্থক্য, সে যাওয়ার বেলায় হেসে হেসে গেছে। তাই তাহলে যাওয়ার দিনে যদি হেসে হেসে আমাদের যেতে হয় মা, তাহলে একটু নাম করতে হবে। ভক্ত যদি হয় বাবা, ভক্তির মতো ভক্ত হও, মীরাবাইয়ের মতো ভক্ত হও, সুরমার মতো ভক্ত হও, হ্যাঁ, বিভীষণের মতো ভক্ত হও। আমরা কি বিভীষণের মতো, মীরাবাইয়ের মতো, সুদামার মতো ভক্ত হতে পেরেছি না? হ্যাঁ, একটু মন দিয়ে শুনতে হবে মা। যে রাজা, যে রাবণ, আমরা অহংকারী ভাবি বাবা, হ্যাঁ, খারাপ লোক, খারাপ ব্যক্তি, কিন্তু সেই রাবণের বাইরেরটা আমরা দেখেছি, ভিতরেরটা কি আমরা একবারও দেখেছি না? আমরা তো বাইরে বিচার করি, ভিতরেরটা বিচার করি না। রাবণ জানে আজকের যদি সে মাঠে যায় যুদ্ধর ক্ষেত্রে, সেখানে গেলেই রামচন্দ্রের হাতে তার মৃত্যু হবে, কিন্তু সেই রামচন্দ্র জেনেও বসে বসে কাঁদছে। কেন মা কাঁদছ? কেন রামচন্দ্র জানে, রাবণ জানে যে যুদ্ধক্ষেত্রে আমি যাব, সেখানে গেলে আমার আর ফিরে আসা হবে না। রাবণ বসে আছে, একটু আসতে মায়ের দিকে। রাবণ বসে আছে, কেন বসে আছে? অন্তরে কাঁদছে যে আমার তো আর এই গৃহে ফিরে আসা হবে না। কারণ রাবণ তো জানে ভগবানের হাতে তার মৃত্যু অবশ্যই হবে। কিন্তু ওই যে রাবণের ভাইপো মা তরণী, ছোট্ট 5 বছরের ছেলে, তো
রাবণ জ্যাঠামশাই বসে